Hello my dear students, most welcome in this fresh session of Chhaya Smart Class. Chhaya Smart Class এ তোমাদের সবাইকে স্বাগত। As usual আমি কৌশিক স্যার চলে এসেছি তোমাদের সাথে বায়োলজি নিয়ে আলোচনা করতে। আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 12 সিলেবাসের থার্ড চ্যাপ্টার মানব জনন, তার একটা মোস্ট ফ্যাসিনেটিং অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক দেখতেই পাচ্ছ, ফার্টিলাইজেশন, নিষেক, যেটার জন্য তোমরা অ্যাংশাসলি ওয়েট করছিলে। এক্স্যাক্টলি নিষেক কি, কোথায় হয়, কখনই বা হয়, কিভাবে হয়, নানান প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তোমরা অপেক্ষা করছো। কিভাবেই বা একটা মাত্র শুক্রাণু সিলেক্ট হয়, একটা মাত্র ডিম্বাণুকে নিষিক্ত করতে, এই যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ফর দ্য নেক্সট 30 মিনিটস প্লিজ হোল্ড অন আর এই স্মার্ট ক্লাস প্রপারলি ফলো করো। আর এর সাথে এই ফার্টিলাইজেশন সম্পর্কিত যাবতীয় তথ্য সঠিকভাবে পরিবেশন করা হয়েছে। সঠিকভাবে জানতে অবশ্যই তোমরা ক্লাস 12 ছায়াজীববিদ্যা টেক্সট বুক এবং ক্লাস 12 ছায়াজীববিদ্যা শিক্ষক এই বই দুটো অবশ্যই হাতের কাছে রাখতে হবে। আর সাথে রয়েছে তোমাদের জন্য বিউটিফুল আজকের এই স্লাইড নিয়ে তৈরি করা ফার্টিলাইজেশনের স্মার্ট ক্লাস। সব কিছু মিলিয়ে নিজেকে করে তোলো অপ্রতিরোধ্য। নিষেক বা ফার্টিলাইজেশন, প্রথমে আমাদের জানতে হবে নিষেক বা ফার্টিলাইজেশন কি। আমরা যৌন জননের বিভিন্ন পর্যায়গুলো পড়েছিলাম এবং আমরা আগের ক্লাস পর্যন্ত দেখেছি যৌন জননের জন্য সবথেকে প্রয়োজনীয় যে দুটো বস্তু, গ্যামেট, অপোজিট সেক্সের গ্যামেট, মেল গ্যামেট দ্যাট ইজ স্পার্ম এবং ফিমেল গ্যামেট দ্যাট ইজ ওভাম, সে দুটো গ্যামেটোজেনেসিস পদ্ধতিতে প্রস্তুত, রেডি। এখন প্রশ্ন হলো ওই দুটো গ্যামেটের মিলন কিভাবে হবে। সিম্পলি মেল গ্যামেট বা স্পার্ম এবং ফিমেল গ্যামেট দ্যাট ইজ ওভাম, তাদের দুজনের মিলন বা ফিউশন দ্যাট ইজ কল্ড নিষেক বা ফার্টিলাইজেশন। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি কারেক্ট। বাট টু বি ভেরি স্পেসিফিক, আজকের এই স্মার্ট ক্লাসে তোমরা জেনে রাখো, আমরা যখন মেল গ্যামেট বলছি সেই মেল গ্যামেটের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে সেই গ্যামেটের নিউক্লিয়াসকে আমরা বলি প্রো নিউক্লিয়াস। ফলে মেল গ্যামেট বা স্পার্ম তার নিউক্লিয়াসকে আমরা বলছি মেল প্রো নিউক্লিয়াস হ্যাভিং n নাম্বার অফ ক্রোমোজোম। সিমিলারলি আমরা ওভামের যে নিউক্লিয়াস প্রো নিউক্লিয়াস, ফিমেল প্রো নিউক্লিয়াস হ্যাভিং n নাম্বার অফ ক্রোমোজোম, তারা দুজনে ফিউশন হবে, তাদের দুজনের মিলন হবে এবং তার ফলে ইউনিসেলুলার বা এককোষী জাইগোট তৈরি হবে হ্যাভিং 2n নাম্বার অফ ক্রোমোজোম। দিস প্রসেস ইজ কল্ড ফার্টিলাইজেশন বা নিষেক। অর্থাৎ আমরা আজকে প্রথমেই বলে দিচ্ছি, দুটো গ্যামেট, শুক্রাণু এবং ডিম্বাণু, তাদের মিলন তো বটেই, বাট টু বি মোর স্পেসিফিক তাদের নিউক্লিয়াসের মিলন, দ্যাট ইজ মেল প্রোনিউক্লিয়াস অ্যান্ড ফিমেল প্রোনিউক্লিয়াস, তাদের দুজনের মিলন এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট ইউনিসেলুলার ডিপ্লয়েড জাইগোট উইল বি প্রডিউসড। দ্যাট প্রসেস ইজ কল্ড ফার্টিলাইজেশন বা নিষেক। স্বাভাবিকভাবেই জানতে হচ্ছে, ইচ্ছা করছে এই নিষেক কোথায় ঘটে, কখন হয়। দেখো আমরা সিম্পলি এখানে একটা দেখিয়েছি এক্স্যাক্টলি আমরা কি পড়তে চলেছি বা কি জানতে চলেছি। একটা স্পার্ম এবং একটা ওভাম, একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু, তারা দুজনে ফিউশন হবে, একটা জাইগোট তৈরি করবে। আমি বলেছিলাম জাইগোট ইউনিসেলুলার স্ট্রাকচার, এককোষী। সেই জাইগোট নির্দিষ্ট পরিবর্তনের মাধ্যমে আমরা পরবর্তী পর্যায়ে দেখব ভ্রূণ এবং একটা শিশু তৈরি করবে। বাট এই পর্যায়টা আমরা জানতে চাইছি এক্স্যাক্টলি হাউ দিস স্পার্ম অ্যান্ড ওভাম দে ইউনাইটস, তারা কিভাবে মিলিত হয়, এক্স্যাক্টলি এটাই আমরা আলোচনা করতে চাইছি। কিভাবে মিলিত হয় তার আগে জানতে চাইবো এক্স্যাক্টলি কোথায় মিলিত হয়, অর্থাৎ আমাদের এই যে ফার্টিলাইজেশন প্রসেস তার স্থানটা কোথায় ভালোভাবেই জেনে রাখতে হবে। অবভিয়াসলি ইন ফিমেল বডি, স্ত্রীদেহে এই নিষেক সম্পন্ন হয়। স্ত্রীদেহের কোথায়? স্ত্রীদেহের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম তার মধ্যে ফ্যালোপিয়ান টিউব, নিশ্চয়ই রিকল করতে পারছো, তার মধ্যে একটা স্পেসিফিক পার্ট ছিল স্ফীত অংশ, যাকে আমরা বলেছিলাম অ্যাম্পুলা। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, হিউম্যান ফার্টিলাইজেশন এক্স্যাক্টলি কোথায় ঘটে? স্ত্রীদেহের ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা নামক রিজিয়নে ঘটে। ক্লিয়ার? নাও ইন্টারেস্টিং, কখন ঘটে, ডিউরেশনটা কোথায়? ইটস ভেরি ইম্পর্টেন্ট ফ্রম ফিজিওলজিক্যাল পার্সপেক্টিভ। কেন? বিকজ আমরা দেখেছি একটা শুক্রাণু উৎপাদন হওয়ার পর স্পার্মাটোজেনেসিস প্রসেসে যে শুক্রাণু উৎপন্ন হলো সেই শুক্রাণু একটা নির্দিষ্ট পদ্ধতিতে স্পার্মিয়েশন দ্বারা সেমিনিফেরাস টিবিউলের মধ্য থেকে এসে নির্গত হবে। কোথা থেকে? পেনিস থেকে একটা নির্দিষ্ট প্রসেসে ইনসেমিনেটেড হবে, দেখব। সিমিলারলি ওভুলেশন প্রসেসের ফলে
একটা স্ত্রী দেহের ডিম্বাশয় থেকে একটা ডিম্বাণু, দ্যাট ইজ সেকেন্ডারি ওসাইট, সেটাও নির্গত হবে। এখন ওই নির্গত শুক্রাণু এবং নির্গত ডিম্বাণু দুজনের একটা পারফেক্টলি টাইমিংয়ে যদি মিট হয়, দ্যাট উইল বি আ সাকসেসফুল ফার্টিলাইজেশন। দ্যাট ইজ ওয়াই দিস টাইমিং ডিউরেশন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমরা এখানে মোটামুটি বলেছি একটা মেনস্ট্রুয়াল সাইকেলের 12th থেকে 18th ডে, দ্যাট ইজ একটা মোটামুটি সময় যেখানে ফার্টিলাইজেশন ক্যান হ্যাপেন। সবসময় মাথায় রাখতে হবে ইটস আ ফিজিওলজিক্যাল প্রসেস, ফলে ডেফিনেটলি কোনো পারফেক্ট টাইমিং ক্যালেন্ডার অথবা ঘড়ির কথা আমরা মেনটেন করতে পারি না, বাট স্টিল ইট ইজ ইম্পর্টেন্ট। যেমন আমি এও বলেছি, লুক অ্যাট দিস, ওভুলেশনের পরবর্তী 3 দিন। এখন যদি আমরা বলি ওভুলেশন কবে হয়, আমরা আগের ক্লাসে দেখেছি ইন আ নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল অন দ্য ভেরি 14th ডে ওভুলেশন টেক্স প্লেস, ডিম্বাণু নিঃসরণ হয়। ফলে সেই ডিম্বাণু নিঃসরণের পরবর্তী 3 দিন দ্যাট ইজ দ্য পারফেক্ট টাইমিং ফর দিস ফার্টিলাইজেশন। একটু যদি ডিটেলসে যাই, আমরা দেখব একটা স্পার্ম যে ফিমেল বডিতে রিচ করেছে, পৌঁছেছে, তার নর্মাল লাইফ স্প্যান আমরা যদি ধরি 72 আওয়ার্স, ফার্স্ট 15 to 17 আওয়ার্স দ্যাট ইজ পারফেক্ট ফর ফার্টিলাইজেশন। সিমিলারলি ওভুলেশনের সময় যে ডিম্বাণু নির্গত হয়েছে তারও ফার্স্ট 24 আওয়ার্স দ্যাট ইজ পারফেক্ট টু বি ফার্টিলাইজড। হোয়াট আই মিন টু সে, একটা স্পার্ম এবং একটা ওভাম, তাদের দুজনের মোর অর লেস 17 আওয়ার্স টু 24 আওয়ার্স দ্যাট ইজ পারফেক্ট টু ফার্টিলাইজ অ্যান্ড টু বি ফার্টিলাইজ। বাট দ্যাট ডাজ নট মিন যদি এই সময়ের বেশি হয় তাহলে নিষেক ঘটবে না, প্রবাবিলিটি বা চান্স উইল বি লেসার। বাট মোটামুটি বোঝাতে চাইছি ডিম্বাণু নিঃসরণের পর, দ্যাট ইজ ওভুলেশনের পর, মোটামুটি নেক্সট 3 days ইজ পারফেক্ট ফর দ্য প্রসেস অফ ফার্টিলাইজেশন। প্রসঙ্গত বলে রাখি, এই গোটা প্রসেসটায় শুক্রাণু নিষেক ঘটাবে, ইট উইল ফার্টিলাইজ, এবং ডিম্বাণু নিষিক্ত হবে, ইট উইল বি ফার্টিলাইজড। এখন প্রশ্ন হলো, যদি ফিমেল বডিতেই নিষেক ঘটে তাহলে হাউ স্পার্ম উইল রিচ ইনটু দ্যাট ফিমেল বডি। সে প্রসঙ্গে আমাদের একটা স্পেসিফিক টার্ম জেনে রাখতে হবে। লুক অ্যাট দিস, আমরা লিখেছি ইনসেমিনেশন। হোয়াট ইজ ইনসেমিনেশন? নর্মাল ওয়েতে আমরা ইজাকুলেশন কথাটা ইউজ করে থাকি এক্স্যাক্টলি আমাদের মেল বডিতে যে স্পার্ম উৎপন্ন হয়েছে অ্যালং উইথ সিমেন, সেটার বাইরে নির্গত হওয়া, দ্যাট ইজ ইজাকুলেশন। বাট আমরা একটু স্পেসিফিক্যালি যদি বলি, ডিউরিং কপুলেশন, যৌন মিলনের সময় ফিমেল জেনিটাল ট্র্যাক্টে, স্ত্রীদেহের যোনিপথে, অ্যালং উইথ সিমেন যে ওই স্পার্মগুলো নির্গত হচ্ছে, দ্যাট প্রসেস ইজ কল্ড ইনসেমিনেশন। আই রিপিট ওয়ান্স অ্যাগেন, হোয়াট ইজ ইনসেমিনেশন? ইনসেমিনেশন ইজ এ প্রসেস। কখন ঘটে? ডিউরিং কপুলেশন, যৌন মিলনের সময় ঘটে। কি ঘটে? ডিউরিং দ্যাট টাইম সিমেন সহ যে স্পার্ম, সেটা স্ত্রী যোনিপথ বা ফিমেল জেনিটাল ট্র্যাক্টে গিয়ে নিক্ষিপ্ত হয়। দ্যাট পার্টিকুলার প্রসেস ইজ কল্ড ইনসেমিনেশন। দ্যাট মিনস ফার্টিলাইজেশনের প্রাইমারি কন্ডিশন হলো ডিউরিং ইনসেমিনেশন স্পার্ম উইল রিচ টু দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, নাম্বার 1। নাম্বার 2, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেই যে সিমেন, ইনসেমিনেটেড সিমেন, সেই সিমেনের মধ্যে স্পার্ম মাস্ট বি প্রেজেন্ট। বাট হোয়াট অ্যাবাউট দ্য নাম্বার অফ স্পার্ম? যে স্পার্ম থাকবে সেই স্পার্মের সংখ্যাটা ভীষণ গুরুত্বপূর্ণ হবে। স্পার্ম কাউন্ট সেখানে আমাদের দেখতে হবে পার ml, প্রতি মিলিলিটার সিমেনে ডেফিনেটলি দ্যাট শুড নট বি লেস দ্যান 20 মিলিয়ন। অর্থাৎ স্পার্মের উপস্থিতি, কত স্পার্ম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। প্রতি মিলিলিটার স্পার্মে, সিমেনে শুক্রাণুর পরিমাণ 20 মিলিয়নের অধিক হতে হবে। ইফ স্পার্ম ইজ লেস দ্যান দ্যাট, then there will be no fertilization, and that disorder that is termed as oligospermia. Very frequently asked question, what is oligospermia? যদি যে পরিমাণ সিমেন নির্গত হবে তার প্রতি ml 20 মিলিয়ন অপেক্ষা কম স্পার্ম উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে নিষেক ঘটবে না। এই যে অস্বাভাবিকতা, ডিসঅর্ডার, দ্যাট ইজ টার্মড অ্যাজ অলিগোস্পার্মিয়া, which leads to male sterility, পুংবন্ধাত্ব। নাও সাপোজ আমরা ধরে নিলাম এভরিথিং ইজ ফাইন, আই মিন নাম্বার অফ স্পার্ম কাউন্ট, দ্যাট ইজ ওকে, রিগার্ডিং দিস ডিউরেশন, দ্যাট ইজ অলসো ওকে। সো ডেফিনেটলি নেক্সট স্টেপ উইল বি ফার্টিলাইজেশন। এক্স্যাক্টলি সেই ফার্টিলাইজেশনের কি ঘটছে, আমরা নিষেকের সময় যে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের কথা বললাম, চলো একবার একটু দেখে নিই আমরা যে কোন রুটে স্পার্ম আর ওভাম তারা একে অপরের সাথে মিট করতে চলেছে।
এক্স্যাক্টলি সেই রুটটা যদি বলি, দেখো আমরা এখানে একটা ছবি দিয়ে দেখিয়েছি। প্রথম কথা হচ্ছে আমি বলছিলাম স্ত্রী যোনিপথে নিক্ষিপ্ত শুক্রাণু বা স্পার্ম, দেখো দিস ইজ দ্য ভ্যাজাইনা। ফলে আমরা যদি বলি এক্স্যাক্টলি ওই ভ্যাজাইনার ওখানে যে সিমেন এক্স্যাক্টলি ইনসেমিনেটেড হয়েছে, সেই সিমেনের জন্য আমরা যদি বলি দেখ লুক অ্যাট দিস, ডিউরিং ইনসেমিনেশন স্পার্ম হ্যাজ রিচড ইন দিস প্লেস, এই জায়গায় রয়েছে। দেখো এখানে আমরা ব্লু কালারে দেখিয়েছি যেগুলো, দিজ আর স্পার্মস, ইনসেমিনেটেড স্পার্মস। আর অ্যাট দ্য সেম টাইম এই একটা ওভারি, ওভুলেশনের ফলে এক্স্যাক্টলি আমরা যদি বলি ওভুলেশনের ফলে কি, ওভুলেশনের ফলে এক্স্যাক্টলি আমরা যদি বলি ডিম্বাণু নিঃসৃত হয়েছে, সেকেন্ডারি ওসাইট। সেই ডিম্বাণুটা ডিম্বাশয় থেকে নির্গত হয়ে, লুক অ্যাট দিস, দিস ইজ এক্স্যাক্টলি ওভাম অর সেকেন্ডারি ওসাইট। সেটা ডিম্বাশয় থেকে নির্গত হওয়ার পর ফিমব্রির সঞ্চালন দ্বারা গৃহীত হবে থ্রু দিস ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে সিলিয়ারি সঞ্চালন, অ্যান্ড ইট হ্যাজ রিচড টু দিস প্লেস দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাম্পুলা। ফলে একদিকে ইনসেমিনেটেড স্পার্ম সেটা সুইম করতে করতে রিচ করছে, অন্যদিকে ওভুলেশনের পর সেই ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে রিচ করেছে। এক্স্যাক্টলি যদি আমরা দেখি, দেখো রিগার্ডিং মেলস সিমেন, তার রয়েছে স্পার্ম ইনসেমিনেশন প্রসেসে সেটা নির্গত হয়েছে, কোথায় রিচ করেছে, স্ত্রীদের যোনিপথ বা ভ্যাজাইনাতে আমরা দেখলাম। অবভিয়াসলি সেই ভ্যাজাইনা থেকে ডিউরিং দিস রুট শুড বি কভার্ড বাই দ্য স্পার্ম, কোথায় আলটিমেটলি রিচ করছে, এক্স্যাক্টলি এখান থেকে এসে ফ্যালোপিয়ান নালীতে রিচ করছে। দেখো ফ্যালোপিয়ান নালীর কোথায় এসেছে, অ্যাম্পুলা রিজিয়ানে। সিমিলারলি যদি আমরা ফিমেল বডির ক্ষেত্রে দেখি, ডিম্বাশয় অন দ্য ভেরি 14th ডে অফ মেনস্ট্রুয়াল সাইকেল স্বাভাবিকভাবে একটা ওভুলেশন ঘটবে, সেই ওভুলেশন থেকে ডিম্বাণু নির্গত হবে, ডিম্বাণুটাকে ফিমব্রি, ফ্যালোপিয়ান টিউবের অগ্রভাগের ফিমব্রি তাকে অ্যাকসেপ্ট করবে অস্টিয়াম নামক ছিদ্র দিয়ে, তারপরে দেখো ইনফ্যান্ডিবুলাম, এবং আলটিমেটলি সেটা কোথায় যাবে, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা রিজিয়ানে। ফলে আলটিমেটলি ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা রিজিয়ানে বোথ স্পার্ম অ্যান্ড ওভাম হ্যাজ রিচড। অবভিয়াসলি নেক্সট প্রসেস ইজ, যেটার জন্য আমরা ওয়েট করছি, দ্যাট ইজ ফার্টিলাইজেশন। তাহলে যে নেক্সট স্টেপ যেটা বলছি ফার্টিলাইজেশন যেটা হবে, এক্স্যাক্টলি সেটা কিভাবে ঘটছে বা কিভাবে হবে সেটা আমরা ডিটেলস জানবো। তাহলে আমরা দেখলাম অবশ্যই ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা অঞ্চলে সক্ষম শুক্রাণু এবং একটা সঠিক ডিম্বাণু বা সেকেন্ডারি ওসাইট পৌঁছেছে, পরস্পরের সম্মুখীন। তাহলে অবভিয়াসলি আমরা নেক্সট যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে এক্স্যাক্টলি ফার্টিলাইজেশন। দেখো এখানেও আমরা আর একটা ডায়াগ্রাম বিউটিফুল প্রেজেন্টেশন দিয়ে দেখাতে চেয়েছি এক্স্যাক্টলি কোথায় ঘটছে নিষেক বা কিভাবে। একটু আগেই আমরা যেটা পড়লাম বা জানলাম, যদি আমরা সেটাকে একটু রিকল করার চেষ্টা করি যে কোথায় ঘটবে নিষেকটা, সেই নিষেক প্রসেসটা কোথায় ঘটবে সেটা জানার জন্য আমরা বলছি, দেখো এখান থেকে স্পার্ম, এই আমরা এখানে রেখেছি স্পার্মগুলোকে, এই স্পার্মগুলোকে রিচ করতে হবে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে, আর এই ডিম্বাণু থেকে ওভুলেশন সেটা রিচ করছে এই অ্যাম্পুলাতে। কি ঘটছে প্রসেস, যেটার জন্য আমরা ওয়েট করছিলাম, ফার্স্ট স্টেপ একদম ফার্টিলাইজেশনের প্রথমে কি ঘটবে, ফ্যালোপিয়ান নালীতে গৌণ ওসাইট। এক্স্যাক্টলি আমরা জানি মেনস্ট্রুয়াল সাইকেলের সময় অন দ্য ভেরি 14th ডে ডিউ টু LH সার্জ ওভুলেশন হয়। এক্স্যাক্টলি যদি আমরা বলি সেকেন্ডারি ওসাইটে নির্গত হয়। তাহলে দেখো ডিম্বাশয় থেকে ওভুলেশনের ফলে যে ডিম্বাণু বা সেকেন্ডারি ওসাইট নির্গত হয়েছে সেটা ইনফ্যান্ডিবুলাম দ্বারা গৃহীত হয়েছে, ফিমব্রি দ্বারা গৃহীত হয়েছে, ফ্যালোপিয়ান টিউবের সিলিয়ার সঞ্চালন, অবশ্যই গোটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে রয়েছে সিলিয়া, সেই সিলিয়ার সঞ্চালন দ্বারা কোথায় পৌঁছচ্ছে, অ্যাম্পুলাতে। এক্স্যাক্টলি এই জায়গায় কে পৌঁছলো, প্রথম কথা হলো সেকেন্ডারি ওসাইট দ্যাট ইজ ওভাম রিচ করেছে, একটা দিক আমরা কমপ্লিট করলাম। সেকেন্ডলি আমরা যদি দেখি তাহলে কে পৌঁছতে হবে, স্পার্ম। আমরা একটু আগে পড়েছি ইনসেমিনেশন কি, সেই ইনসেমিনেশনের সময় যোনিপথে ফিমেল ভ্যাজাইনাল ট্র্যাক্টে শুক্রাণুর নিক্ষেপণ, সেটাকে আমরা বলেছি ইনসেমিনেশন, শুক্রাণু সহ ইনসেমিনেশন। ওই ইনসেমিনেটেড স্পার্ম যেটা এই ভ্যাজাইনাতে এখানে রয়েছে, অবভিয়াসলি এটাকে মুভ করতে হবে ইন দিস ডিরেকশন, ইন দিস ডিরেকশন, ইন দিস ডিরেকশন। হাউ ইট উইল মুভ, আমরা শুক্রাণুর গঠনের সময় পড়েছিলাম তার যে টেল 9+2 স্ট্রাকচার একটা ফ্ল্যাজেলা, বাই দ্য কন্টিনিউয়াস বিটিং অফ দ্য টেল ওই শুক্রাণু ক্রমশ অগ্রসর হবে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা রিজিয়নে। জানতে ইচ্ছা করতে পারে যে স্যার এই স্পার্মের যে মোটিলিটি তার রেট কত, দেখো ভেরি স্লোলি 1.5 থেকে 3 মিলিমিটার পার মিনিট এটা ক্রমাগত এগিয়ে যেতে থাকে টুয়ার্ডস দ্যাট অ্যাম্পুলা।
কতক্ষণ লাগতে পারে স্যার? মোটামুটি একটা আন্দাজ এই ভ্যাজাইনাল ট্র্যাক্ট থেকে এই অ্যাম্পুলা পর্যন্ত পৌঁছতে অলমোস্ট ক্যালকুলেটিভলি নর্মাল হেলদি স্পার্মের ক্ষেত্রে ইট টেক্স অ্যারাউন্ড 30 মিনিটস। ফলে এখন একটা শুক্রাণু যেটা যোনিপথে ইনসেমিনেটেড হয়েছে, একটা নয়, মিলিয়নস অফ স্পার্ম, দ্যাট মিলিয়নস অফ স্পার্মস হ্যাজ রিচড ইনটু দ্য অ্যাম্পুলা। তার মানে এই মুহূর্তে এখন কি একটা সার্টেন ওভাম বা ডিম্বাণু, তার সামনে রয়েছে মিলিয়নস অফ দ্যাট পার্টিকুলার স্পার্ম। হোয়াট নেক্সট? সেটাই আমরা জানবো তৃতীয় পর্যায়ে কি ঘটছে। বায়োলজির বিভিন্ন বিষয়ের ভিডিওর জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করো।